যাত্রা শিল্পের প্রসারে উদ্যোগী হলো রাজ্য সরকার। উত্তর দিনাজপুরের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যাত্রা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো রায়গঞ্জে। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় এই উপলক্ষে যাত্রা শিল্পীদের অডিশন নেওয়া হলো। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। যাত্রায় লোকশিক্ষা হয়, একটা সময় একথা স্বয়ং বলেছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তখন যাত্রাপালার কদরও ছিল যথেষ্ট, কিন্তু বর্তমান যান্ত্রিক যুগে কোথাও যেন বাংলার প্রাচীন এই লোকশিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাবে যাত্রার প্রতি আগ্রহ হারাচ্ছে নবপ্রজন্ম। তবে এই যাত্রার শিল্প আর শিল্পীকে বাঁচিয়ে রাখতে ইতিমধ্যেই একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচি নিয়েছে বর্তমান রাজ্যের সরকার, যার মধ্যে অন্যতম যাত্রার প্রশিক্ষণ শিবির। রাজ্যের নির্দেশে উত্তর দিনাজপুর জেলায় আয়োজন করা হয়েছে যাত্রার প্রশিক্ষণ শিবিরের। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় এই প্রশিক্ষণ দেবার লক্ষ্যে আগ্রহী শিল্পীদের অডিশনের ব্যবস্থা করা হয়। রাজ্যের প্রবাদ প্রতিম যাত্রা শিল্পীদের উপস্থিতিতে এই অডিশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রার্থীদের বাছাই পর্ব চলে, যেখানে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে প্রবীণ ও নবীন শিল্পীরা যোগ দেন। এই অডিশনে আসা মানে পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগে যে যাত্রার যে কর্মশালা, এই কর্মশালাটার মাধ্যমে নতুন প্রজন্ম তো আসছেই না, যার জন্য এটা আয়োজন করছে সরকারের পক্ষ থেকে। এটাতে আমরা তো যার পর নাই খুশি। আর যাত্রা শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা খুব খারাপ জিনিস। কারণ যাত্রা এমন একটা অঙ্গ, যাত্রার জন্য সমাজে অনেক কিছু উপকার হয়। তো আমাদের আসার উদ্দেশ্য এটাই যে আমাদের দেখে নতুন প্রজন্ম যাতে এই যাত্রা শিল্পের মধ্যে ইনভলভ হতে পারে। নতুন প্রজন্মকে আকৃষ্ট করবার জন্যই আমরা যারা এসছি, বয়সে হয়তো অনেকে বড়, যেমন কারো 60 বছরও আছে, 50 বছরও আছে, 45 বছরও আছে। তো আমাদের দেখে যাতে আমাদের জুনিয়ররা তারা যেন এই শিল্পটার মধ্যে এগিয়ে আসে, তাতে গ্রামগঞ্জে যে যাত্রার যে একটা প্রচলন ছিল সেটা পুনরায় আবার ফিরে আসে। এবং এই আয়োজনটার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমার সংস্থা বন্দর যুবনাট্য সম্প্রদায়ের তরফ থেকে। এখানে ওই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে একটা নতুন প্রজন্মে যাত্রাপালা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য আমি এখানে এসেছি। আর আমার মেয়েও এসেছে এখানটায়। খুব ভালো লাগছে, আর এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যেটা শিল্পটা হারিয়ে যাচ্ছিল, সেটা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আমাদের প্রজন্মের জন্য। তার জন্য তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ, তার জন্য আমার তরফ থেকে আর সকলের তরফ থেকে। আমি হচ্ছে যুবনাট্য সম্প্রদায়ের নাট্য সংস্থার মধ্যে আছি। এদিন এ বিষয়ে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান, যাত্রা শিল্পে যে নতুন আমাদের যে প্রচুর প্রতিভা রয়েছে, সেই নতুন প্রতিভার অন্বেষণে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি একটি মালদা বিভাগের জন্য একটি বিভাগীয় যাত্রার ওয়ার্কশপের আয়োজন করেছে 7 দিনের আবাসিক। আজকে তার অডিশন রয়েছে। আমাদের বিভিন্ন জেলার থেকে যাত্রা শিল্পীরা আসতে শুরু করেছেন এই জেলা মিউজিয়ামে। আগামী 28 তারিখ থেকে 3 তারিখ অবধি, 3 সেপ্টেম্বর অবধি এই যাত্রার ওয়ার্কশপ চলবে এবং যাত্রা একাডেমি থেকে বিভিন্ন গুণীজনেরা আসবেন। তারা যাত্রা শিল্পের প্রতি যাতে মানুষের আরও আকর্ষণ নতুন করে বাড়ানো যায়, সেই বিষয়ে প্রচুর একটা ভালো ওয়ার্কশপের আয়োজন করেছেন। আমরা আশা করছি এই ওয়ার্কশপ ভীষণ সফলভাবে সম্পন্ন হবে। সৌরিশ মোদকের রিপোর্ট, ভারত টিভি। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।